আসসালামু আলাইকুম। দারুণ সুন্দর একটা ড্রেসে কি অফারটা পেলেন বলেন তো, এটা কিন্তু মিস করা যাবে না। একদম রেডি 30 থেকে 50 মিটার পর্যন্ত আমরা একটা ফ্রি সাইজ দিব, যে যার মতো করে নিতে। আমি তো ক্রাশ গেছি, এটা স্লিভ নেক আর এই জিনিস আবার ইনার অ্যাটাচ করা, কি সুন্দর করে লোভ ডিজাইন। আর দেখেছেন চিকেন কারির কাজগুলো, পুরো স্লিভ জুড়ে কাজ, দামানের স্লিভের লাস্ট লোয়ার পোর্শনের কাজগুলো দেখেন, এবং এটার নিচে কিন্তু ব্রাউন কালার ইনার অ্যাটাচ করা আছে। শুধু তাই না, সাইডে আবার দেখেন কি কিউট করে গিট প্যানেল পাইপিং, এবং দামানে যারা খুব পছন্দ করেন কার কাজের জন্য তো খুবই বেস্ট। দেখেন কি সুন্দর করে ব্ল্যান্ডিং এমব্রয়ডারি ওয়ার্ক আছে। এই কটনের দোপাট্টা দেখেন সেলফ, এটার মধ্যে খুব কিউট করে জিনিসটা থাকবে, সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড, মাল্টি পারপাস, চাইলেও কিন্তু আমরা ওনাটা ইউজ করে ফেলতে পারবো। ভাঁজ করেন, মাথায় ঘুমটা দেন, সব ভাবে কি সুন্দর ওনা। দেখেছেন খুব লাইট ওয়েট, একদম আই সুদিং একটা কালারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কটন বেস সিল্ক হবে। এই যে দেখেন ইনার পার্টটা খুব সুন্দর করে দামি একটা ইনার পার্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। প্রিমিয়াম ডার্ক একটা নেভি ব্লু কালারের মধ্যে হয়ে যাবে, প্রিমিয়াম কোয়ালিটির কটন বেস সিল্ক, যেটা থেকে ইনার লাগে না, ওয়াশে খুব একটা রেস্ট্রিকশন নেই। অবশ্যই শ্যাম্পু ওয়াশ করবেন, হালকা লোহিটা আয়রন করবেন, সেম অ্যাজ ইট ইজ হয়ে যাবে। দেখেছেন নেক স্লিভ সব কি পরিমাণে সুন্দর, একদম রানী একটা গোলাপি কালার। আর শিপলিকের ওয়ার্ক গুলো দেখেন, একদম পাকিস্তানি ইম্পোর্টেড অর্গানজার মধ্যে মিনাকারি স্টাইলে কাজ করে। এগুলো কিন্তু ভিতর থেকে লোভ করে করা, ব্রাউন কালার অ্যাটাচ করা থাকবে। সাইডে আবার গিট প্যানেল পাইপিং, দামান পাটটা অসাধারণ, সাইডে আবার গিট প্যানেল পাইপিং। মাহেশ্বরী কটনের দোপাট্টা পাবো, যেটা কিনা পরতে অনেক বেশি কমফোর্টেবল। এরকম চেইন লাইন থাকবে, কত বড় দোপাট্টাটা দেখেছেন, একদম 90 লম্বা 40 চড়া। ড্রেসটা একটা ফ্রি সাইজ থাকবে 50, হাতা 21, লং 44। আপু 36 করেছে, যে যার মতো করে নিতে পারে, কোনো প্যাটার্নে প্রবলেম হবে না। আমাদের ওয়েবসাইট আছে www.tanhascollection.com, অথবা স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে পারছেন। ক্যাশ অন ডেলিভারি, ঢাকার ভিতরে শপিং এই মুহূর্তে হচ্ছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।